ট্রাম্প খুঁজছেন পালানোর পথ। আর সহ্য করতে না পেরে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি চাচ্ছে ট্রাম্প, সরাসরি নাকচ ইরানের। ইরানের এক ভয়াবহ হামলায় সংযুক্ত আরব আমিরাতের শিল্প খাতে নেমে এসেছে বড় এক বিপর্যয়। দেশটির অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র আল তাওইলাহ এই হামলার শিকার হয়েছে। এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী কারখানার উৎপাদন পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ১ বছর সময় লেগে যাবে। গত মাসের শেষের দিকে হঠাৎ করেই এই বিশাল কারখানায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সম্ভাব্য বড় বিপদ এড়াতে জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয় কারখানার সকল কার্যক্রম। হামলায় কারখানার গেস্ট হাউস, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, আল তাওইলাহ অ্যালুমিনিয়াম রিফাইনারি এবং রিসাইক্লিং প্ল্যান্টের মারাত্মক ক্ষতি হয়েছে। আপাতত ধ্বংসস্তূপের মাঝে শুরু হয়েছে মেরামতের কাজ, কিন্তু এই বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা মোটেও সহজ হবে না। মধ্যপ্রাচ্যের এই বৃহৎ কারখানার উৎপাদন দীর্ঘ ১ বছর ব্যাহত হওয়ার অর্থ হল বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের সাপ্লাই চেইনে বড় ধরনের ধাক্কা লাগা। বিশ্বজুড়ে বিভিন্ন শিল্প, বিশেষ করে গাড়ি ও নির্মাণ খাত এই অ্যালুমিনিয়ামের উপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গর্বের প্রতি অত্যাধুনিক বিমান বাহিনী অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ১ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অন্তত ৭টি শক্তিশালী যুদ্ধবিমান হারিয়েছে। বিধ্বস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35, A-10, 3টি F-15, একটি KC-135 ট্যাঙ্কার প্লেন এবং একটি E-3 সেন্টি নজরদারি বিমান। গত শুক্রবার পৃথক ঘটনায় একটি F-35 ও একটি A-10 চূর্ণ বিচূর্ণ হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ২রা মার্চ কুয়েতের আকাশে নিজস্ব বাহিনীর ভুল হামলায় ৩টি F-15 ভূপাতিত হয় এবং ১২ই মার্চ ইরাকে একটি ট্যাঙ্কার প্লেন বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন বিমান কর্মীর মৃত্যু হয়। এছাড়া ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে ইরানের সুনির্দিষ্ট হামলায় একটি মূল্যবান E-3 সেন্ট্রি ও একটি ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিমানের এমন ধারাবাহিক পতন মার্কিন নৌশক্তি ও আকাশসীমার অপ্রতিদ্বন্দ্বী ইমেজে বড় ধরনের আঘাত হেনেছে। রাশিয়ার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ এবার আকাশপথে এক ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক এক অভিযানে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ইউক্রেনীয় বিমান বাহিনীর ৯টি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই আকস্মিক ও বিধ্বংসী হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রণক্ষেত্র। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানগুলো আকাশপথে কড়া নজরদারি চালিয়ে এই নিখুঁত হামলা চালায়। ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের অত্যন্ত শক্তিশালী ২টি MiG-29 ফাইটার জেট এবং ২টি Mi-8 মাল্টিপারপাস হেলিকপ্টার। এছাড়া রুশ বাহিনীর গোলার আঘাতে আকাশেই ভস্মীভূত হয়েছে ৫টি অত্যাধুনিক ড্রোন। একদিনে এতগুলো আকাশযান হারানোর জেলেনস্কি সরকারের জন্য একটি বড় সামরিক বিপর্যয়। এর ফলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন দুর্বল হয়েছে, তেমনি ফ্রন্টলাইনে রসদ পাঠানো ও পাল্টা হামলা চালানোরও বেশ কঠিন হয়ে পড়বে। রাশিয়ার এই ক্রমবর্ধমান আধিপত্য যুদ্ধের ময়দানে নতুন সমীকরণ তৈরি করছে। তবে এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে পুরো বিশ্বের নজর এখন কিয়েভের পাল্টা পদক্ষেপের দিকে। কেঁদেবাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা খানিকটা এমনই। যুদ্ধ শুরু করে এখন মারাত্মক বিপাকে তিনি খুঁজছেন যুদ্ধ থেকে পালানোর জুৎসই পথ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ টানা ৩৬ দিনে পৌঁছেছে। তবে যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্পকে বলতে শোনা যায় ইরানের সামরিক সক্ষমতা নেই বললেই চলে। এছাড়া ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। শুক্রবার CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সামরিক সক্ষমতা এখনও অক্ষত। তেহরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার এখন পর্যন্ত ৫০% সক্রিয় আছে এবং দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে অস্ত্র ভাণ্ডারে। এদিকে এই যুদ্ধের কারণে ট্রাম্পের অতি গুরুত্বপূর্ণ চীন সফরেও প্রতিবদ্ধকতা তৈরি হয়েছে। সফর পিছিয়ে মে মাসের মাঝামাঝিতে নিয়েছেন তিনি। বিপাকে পড়ে ট্রাম্প এখন ইরানকে বারবার চুক্তি করার চাপ দিচ্ছেন। শর্ত মোতাবেক চুক্তি না করলে জোরালো হামলা অব্যাহত থাকবে বলে বারবার হুমকি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট হয়তো আশা করছেন একটা চুক্তি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে যুদ্ধ থেকে সরে আসার পথ তৈরি করে দেবে। সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে গিয়ে জ্বালানি তেলের দাম কমে আসবে এবং শেয়ার বাজার আবারও চাঙ্গা হবে। তবে ইরান সেই আশায় ছাই দিয়েছে। তেহরান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপরীতে গিয়ে কোনো চুক্তি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
ইরানের সাথে চলমান যুদ্ধে আর পেরে না উঠে যুক্তরাষ্ট্র এখন ৪৮ ঘন্টার জন্য হলেও সাময়িক যুদ্ধবিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ। আধা সরকারি এই বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত ২ এপ্রিল একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠায় ওয়াশিংটন। মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীগুলোর উপর ইরানের ক্রমাগত চাপ এবং রণক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ফার্স নিউজের দাবি, ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব না দিয়ে বরং মাঠে সরাসরি পাল্টা হামলার মাধ্যমে নিজেদের অনড় অবস্থানের কথা জানান দিয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে ইরানের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্র এই কূটনৈতিক তৎপরতা জোরদার করে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১৩৪০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা